ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله কতদিন পর্যন্ত এদিক ওদিক দৌড়াদৌড়ি করবা আর কতদিন পর্যন্ত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা আর কতদিন পর্যন্ত মদ পান করে মাতাল হয়ে থাকবা আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে নাই একটু কি মনটা নরম করার সময় আসে নাই আমার ভাইয়েরা অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন বালা ইয়া রাব্বি কাদ আন বালা ইয়া রাব্বি কাদ আন বালা ইয়া রাব্বি কাদ আন প্রভু গো হ্যাঁ সময় এসেছে হ্যাঁ সময় এসেছে হ্যাঁ এসেছে দৌড় দিয়েছেন বাড়িতে মার কাছে গিয়ে বলেন মা গো ও মা এতদিন পর্যন্ত এই তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো আজকে ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়েছে হ্যাঁ মা তাও আবার প্রশ্ন করা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো আসে নাই আমি এমন জবাব দিয়েছি মা বুঝতে পেরেছেন মনে হয় আমার আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন হাত তুলে দোয়া করেন মালিক আমার ছেলেটাকে দয়া করে তুমি কবুল করে নাও আল্লাহ এই আয়াতের তেলাওয়াত শুনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে মহান আল্লাহ জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েছে তিনি আবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন আল্লাহ ওনাকে ইমাম আজম আবু হানিফার ছাত্র বানায় দিয়েছেন মুহতারাম হাজিরিন শেখ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার মক্কায় গিয়ে ঘুরছেন খুঁজছেন দেখছেন আর এমন সময় দেখেন একজন মহিলা সুতি কাপড়ের ওড়না দিয়ে পেঁচায়া একেবারে শরীরটা ঢেকে এমন ভাবে বসা আছে পোশাকে আশাকে দেখে শুধু অদ্দূরই বোঝা যায় যে একজন মহিলা আর কিছুই বোঝা যায় না আমরা ছোট সময় দেখছি কোনো পুরুষ মানুষ দেখলে মহিলার রাস্তা থাকলে আস্তে করে সাইডে এমন ভাবে তারা রয়েছে বুঝবার কোনো কায়দা নাই খালি বুঝছে উদ্ধার হয়েছে একজন মহিলা এখন মাশাআল্লাহ কি এর মুরব্বি আর কি এর মেয়া সাহেব আর কি এর জোয়ান আর কি মহিলার হাত লাগানো দেখলে বোঝা যায় রাস্তা সাইডে দিয়ে আমি নিচে দেখি হাসছেন না খালি ঠিক বললেন না এই ঠিক বলে বলে আর কতদিন পার করবেন একটু কি সংশোধন করার দরকার না আসুন না সবাই একটু চেষ্টা করি একটু সংশোধন করার একটু চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মুহতারাম হাজিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখে শুধুমাত্র গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুধু সালাম দিলাম এখন সালামের জবাব তো হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু আল্লাহর বান্দি জবাব দেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম আরে বলতো ওয়া আলাইকুম আসসালাম না কয়ে কো সালামুন কাওলাম মির রাব্বির রহিম একটু দৃষ্টি আকর্ষণ হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ও মহিলা তুমি এখানে কি করো তুমি এখানে কি করো মহিলা জবাব দেয় মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ আল্লাহ যদি কাউকে গুমরা করে দেন পথভ্রষ্ট করে দেন তাহলে তাকে আর পথ দেখানোর কেউ আমরা এটাও বুঝি না যে সব মালিক সব ক্ষমতা সব পাওয়ার কার হাতেও না না আসতে কেন কালকে নাস্তার পরে বাকিটা কয়ে বলেন না সব ক্ষমতা কার হাতে আমি যে হাত নাড়াইতেছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা কথা বলতেছি এটাও আল্লাহর দেওয়া ক্ষমতা আমার শরীরে যে একটু নড়াচড়া করছে এটা আল্লাহর দেওয়া ক্ষমতা কিন্তু এটা আমাদের সবার মনে থাকে না পরে না থাকার কারণে যা হবার তাই হয় একেবারে নিজের মানুষ আপনজন খুঁজে বাচ্চা নিয়ে জায়গায় জায়গায় সেটিং দেওয়ার পরেও আমার আল্লাহর যখন ফায়সালা হয়ে গেছে 45 মিনিটের বেশি আর সময় নেই وَإِذَا أَرَادَ اللَّهُ بِقَوْمٍ سُوءًا فَلَا مَرَدَّ لَهُ وَمَا لَهُم مِّن دُونِهِ مِن وَالٍ আরেকটু জোরে আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার একক মালিক যারে যদ্দুর দিয়ে যারে যদ্দুর দেন এ উদ্দুরই ভাই
দেখবেন অনেক মানুষ জোয়ান মাথার মধ্যে 1.5 মণ ওজনের বোঝা লইয়া দৌড়াইয়া যাইতেছে গা, এর সময় বয়সী হই আর একজন যুবক খালি জানটা লইয়াই হাঁটতে পারতেছে না অসুস্থতার কারণে। আল্লাহ বুঝাইয়া দেন, এই কি নিয়ে নাড়াচাড়া করছ, দেখছ না তোর মতো এটা দেখছ না যে একটু হাঁটতে পারতেছে না। মুহতারাম হাজিরিন, এই কথাগুলো যেন আমাদের ভিতরে থাকে যে সবকিছুর একমাত্র মালিক যাক। মহিলা যখন বলছে এখানে কি করো, আল্লাহ যদি কাউকে পথ ভুলাইয়া দেয় তাহলে পথ দেখানোর আর কেউ নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি বুঝতে পারছি মহিলাটা রাস্তা ভুলে এখানে এসে পড়ছে। এটা তখনকার সময়ও রাস্তা ভুলার কিছু সম্ভাবনা ছিল। আর নবী 1500 বছর আগে উম্মতকে কি শিখাইছেন? হাজী সাহেব যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা একটু গভীরভাবে চিন্তা করলে আপনারা দেখবেন যে আল্লাহ রাসূল হজ এবং উমরার দোয়াটা কি, ইহরামের পরে যে দোয়াটা করা লাগে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমার জন্য সহজ করে দাও, কবুল করে নাও। এই জন্য এজেন্সিওয়ালারাও যত হাজি আছে, যত সবক ফরায়া শিখা, এর মধ্যে এটা হইল মানে আরবি না হলে খালি বাংলা করেন যে আল্লাহ সহজ করে দাও, কবুল করে নাও, আল্লাহ সহজ করে দাও, কবুল করে নাও। এই যে দোয়া 1500 বছর আগে যখন আল্লাহর নবী হজ করছিলেন সব সাহাবায়ে কেরামকে নিয়ে, তখন মাত্র 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। হাজি সাহেব 1.25 লাখ, কথা বলেন, হাজি সাহেব 1.25 লাখ হাজি এই পুরা মক্কার এরিয়ার ভিতরে, তত বেশি কোনো কিছুই না। কিন্তু তারপর আল্লাহর নবী এই দোয়া উম্মতকে শিখাইলেন, ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও, আমার জন্য সহজ করে দাও। আমার কাছে মনে হয় যেন আল্লাহর নবীর সামনে এই 2024 সালের বা 20 সালের বা 18 সালের 16 সালের বা 2000 সালের পরের এই দৃশ্যটা যেন আমার নবীর চোখের সামনে আল্লাহ তুলে ধরেছিলেন। আর এই জন্য দেখে বলছিলেন 35-40 লাখ মানুষ একখান হইব রে, এটা খুব ধাক্কাধাক্কি হইব, ঝামেলা হইব। এই জন্য উম্মতের দোয়া শিখাই গেছেন, তুই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ ফায়াসসিরহু লি, আল্লাহ আমার জন্য সহজ করে দাও। আল্লাহ যদি সহজ না করে দেন, বুড়াটা না জোয়ানটাও গিয়েও ঠিক মতো হজ করতে পারবে। আর আমাদের দেশে অনেক মুরব্বী আছে সোজা বাংলাদেশে আসতে পারে না, এবারে মক্কা মদিনা ঘুরে কালা হাতরের ভিতরে মুখটা বইরে সমাটা দিচ্ছে, আসলে খান্দা তো যেতেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ওবার নেওয়া হয়েছে, গিয়া দেখছি কি অবস্থা। হ্যাঁ, ঠিক মতো একটা কোনি যদি লাগে, একটা কিছু লোক আছে আমরা উপরে দেয় 1 ফুট উপরে থাকে মাথা, এমনি দেখুন লাগে, কথা বুঝেন না? এটি যখন যাইবার মনে চায় তখন যে সোজা যাওয়া শুরু করে কোনাকুনি, এর ভিতরে যদি কেউ একটু মানে ডিস্টার্ব হতে, কোন হাত দেখে দিলে মনে হইব না আপনারা ছাতকের ভাত্তর, এটা যত শক্ত হেবার কোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবারও দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে হজ্জ বাইতুল্লাহ বারবার নসিব করেন। এটা এমন এক জায়গা গেলেই যাইতে আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়, আরো মনে চায়। ওয়া ইয জাআলনাল বাইত মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবা, এই যে মাসাবা শব্দটা আল্লাহ কয় এই কাবা ঘরকে মাসাবা বানাইছি। মাসাবার এক ব্যাখ্যা হলো এটা বারবার আসার জায়গা। আপনারা আমার মনে আজকে বুঝতেছেন না লাগে না? মাসাবা হলো বারবার আসার জায়গা, আল্লাহর ঘর মসজিদ এটা বারবার যাইবার জায়গা, যত যায় তত মজা, যত যায় তত মজা। মসজিদে গিয়ে কারো বিরক্ত লাগে না? এসি অফিসেও বারবার গেলে দূর মেরে বার যাইতে যাইতে আর ভালো লাগে না, কিন্তু মসজিদে গিয়ে কেউ কথা কয় না আর মসজিদে আইতে ভালো লাগে না। আল্লাহ আল্লাহ, মজা আছে ও, হ্যাঁ কেন মজা আছে। এই মজাটা হয়ে নিলে অন্য হানের মজা আর মজা লাগে না। এটা যে কি মজা যারা হয়েছে হেরা জিগে জিগে বলে কি মজা। আমরা কোজরে যে কইছিল একবেলা আমের জুরির সামনে দাঁড়ায় আম খাইতেছে, তো আরেক বেটা কিনবার লাগি যায় আর কি, তো হনি বেটা রেখে জিগাই তো যে আম টেঙ্গা না মিঠা, টেঙ্গা কই না, হ্যাঁ টেঙ্গা না মিঠা। তো এখন মিঠা হইলে কিনবো গিয়া কো ভাই আম যে খাইতেছ টেঙ্গা না মিঠা, মুখের ভেংসি দেখলে বুঝতে পারো না। টেঙ্গা গেলে মুখের একটা ভেংসি আছে না, তো কামড় দিলেই তো মুখের চেহারা কাটিং হয়েছে আরেক রকম। তো এই জন্য আল্লাহর ইবাদত
ইবাদতের ভিতরে কি মজা আছে যারা ইবাদত করতেছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে। আসুন এবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, তুমি এখানে কয়দিন যাবত বসা আছো? প্রশ্ন কিন্তু স্বাভাবিক ভাষা, আর যখন এই প্রশ্ন করা হয় আল্লাহর বান্দি উত্তর দেন আল্লাহর কালামের তেলাওয়াতের মাধ্যমে। আরো জোরে আল্লাহর বান্দি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করে জবাব দেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। কয়দিন? 3 দিন যাবত আমি এখানে বসে। আমি জিগাই এমনে, উত্তর আসে তেলাওয়াতের মাধ্যমে। শুনবেন তো, খেয়াল করে ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেমনি কথা জিগা উত্তর আসে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। এমন এই জায়গার মধ্যে তো একটু না একটু আকর্ষণ লাগারই তো কথা রে। আমি বলি এমনে, আল্লাহর বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করে আমার সব কথার জবাব দিচ্ছে। এখন জিগা ও আল্লাহর বান্দি, তোমার বাড়ি কোথায়? কোথায় তোমার বাড়ি? দেখেন এবার মহিলা উত্তর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আমি বুঝতে পারছি মহিলার বাড়ি বাইতুল মুকাদ্দাসের এখানে, ফিলিস্তিন, হজের জন্য আইছিল মক্কা শরীফ। আমি আবার বললাম, ও মহিলা, 3 দিন পর্যন্ত তুমি এখানে বসা, কিন্তু তোমার কাছে খাওয়ার কোনো জিনিস দেখা যায় না, পান করার কোনো জিনিসও তোমার কাছে দেখা যায় না। তুমি কি খাও, কি পান করো? আল্লাহর বান্দি তখন জবাব দেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ, রোজা কোন সময় পর্যন্ত? রাত পর্যন্ত রোজা। মানে তার মানে বুঝাই দিলেন সে কিদার, আস্তে আস্তে কিদার, রোজাদার। ও না, একটু ব্যতিক্রম হয়েছে। যখন জিজ্ঞাসা করছে তুমি কি খাও, কি পান করো, তখন আল্লাহর বান্দি কয় হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে পান করান। আল্লাহ এখন আচ্ছা ঠিক আছে, আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করেন, তো তোমার ওযু টযু করা লাগে না? তো ওযু করতে হলে তো পানি লাগে, তো ওযু কেমনে করো? আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত পরে জবাব দেন যে ফাইন লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। এখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, আচ্ছা ঠিক আছে, আমার কাছে কিছু খাবার আছে, হ্যালো কিছু খানি আছে। মহিলা কো আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ কইছে রোজা রাত পর্যন্ত পূর্ণ করো। তার মানে রোজাদার, আমি রোজাদার, এখন দিনের বেলা কিছু খাইতে পারবো না। একটু জোরে একবার আল্লাহু আকবার কোন তো। এটা কেমন মহিলা? যা ওই জিজ্ঞাসা করে জবাব দেয়, কোরআনের তেলাওয়াত করে। তাহলে কি পরিমাণ কোরআনের উপরে পারদর্শী ছিল, আর কি পরিমাণ কোরআনের প্রতি তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহু আকবার। এবার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার থেকে বলতে শুরু করলেন, ও আল্লাহর বান্দি, হজের সফরে রোজা তো মানে রমজান মাসের রোজাও সফরের কারণে পরিবর্তন করে রাখার সুযোগ আছে, এখন ভেঙে লাইলেও পরে রাখার সুযোগ আছে। আর এখন তুমি হজের সফরে, এখন আর তোমার কি কিসের, এটা আবার কোন রোজা? তখন আল্লাহর বান্দী কো ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তারপরেও যদি তোমরা রোজা রাখা নাও তাহলে এটাই তোমাদের জন্য ভালো। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভিন্ন চিন্তার কোনো কারণ নাই, তার কথা এবং জবাবের কারণে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক তার সাথে আরো কথাগুলো বলছে যে আমি কিভাবে বলি, আর মহিলা কিভাবে উত্তর দেয়। এবার মহিলাকে বলেন, আমি তোমাকে আমার মতো করে জিজ্ঞেস করি, তুমি জবাব দাও কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ব্যাপার কি?
আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা মুখ দিয়ে উচ্চারণ করো, যা জবান দিয়ে বের করো, ফেরত সংরক্ষণকারী ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখে। ও মুসলমান, যা বলি না কেন, যা কিছুই করি না কেন, সব লেখা নাই না আছে, সব লেখা আছে। এই জন্যে আমি আপনার মতো কথা বলি না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ডাক দিয়ে বলেন আল্লাহর বান্দি, তোমার বংশ পরিচয় কি, তোমার বাড়িঘর কোথায়, বংশ পরিচয় কি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কথা বললে আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত পড়ে জবাব দিলেন আল্লাহর বান্দিকে যখন বলছে তোমার বংশ পরিচয় কি, আল্লাহর বান্দি কো লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জানা নাই, অবগত নাই, এই বিষয়ে তুমি আর আলাদা করে কিছু জানবার চেষ্টা করিও না, এই বিষয়ে জানার দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বলেন ঠিক আছে, সরি, ভুল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন এই কথা বললেন, ঠিক আছে আমি আর এই কথা বলবো না, আর এই সম্পর্কেও খোঁজ নেব না, ক্ষমা করে দেন। আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন ও আল্লাহর বান্দি, তুমি যদি যাইতে রাজি থাকো, আমার উট আছে, উটের পিঠে উঠাইয়া আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারি, তুমি কি যাইতে রাজি? আল্লাহর বান্দি এই কথার জবাব দেন কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, তোমরা যত ভালো কাজ করো না কেন, সব কাজের খবর কে রাখে? তার মানে আমি বুঝে গেলাম আল্লাহর বান্দি উটের পিঠে উঠে যাইতে রাজি আছে। আমি এবার উট যখন নিয়ে আসলাম, উট বসায় দিলাম এবং বললাম আল্লাহর বান্দি উটের পিঠে উঠে যাও। তখন উঠবার জন্য আল্লাহর বান্দি যখন প্রস্তুতি নিচ্ছে, তখন আমাকে লক্ষ্য করে বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই আয়াত তেলাওয়াত করে আমাকে বুঝায় দিলেন, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি আপনার উম্মত ইমানদার পুরুষদেরকে জানায় দিন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। বোঝাইয়া দিলেন কি, ও আল্লাহর বান্দা, আমি উটের পিঠে উঠবো, আমি মহিলা মানুষ, তুমি আমার দিকে তাকিয়ে থাকবে না, তুমি দৃষ্টি নিচের দিকে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন আমি নিচের দিকেই তাকিয়ে রইলাম। মহিলা উটের পিঠে উঠতে গিয়ে উট একটু মেজাজ গরম করে দৌড় দিলে মহিলাটি পড়ে গেছে, একটু ব্যথা পাইছে। মহিলা ব্যথা পাইয়া তার প্রতিক্রিয়া ব্যক্ত করছে, আমাদের মতো হাও মাও করে কেঁদে ফেলেন নাই। মহিলা ডাক দিয়ে কয় মা আসাবাকুম মিন মুসিবাতিন মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদে আপদে পড়ো এটা সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আবার বললাম আল্লাহর বান্দি একটু অপেক্ষা করো, আমি উটটাকে এবার নিয়ে আসি, শক্ত করে বেঁধে দেই। নিয়ে আসলাম, সুন্দর করে বসায় দিলাম, এবার বেঁধে দিলাম। আল্লাহর বান্দিকে এবার বললাম এবার গিয়ে উঠেন। এখন আল্লাহর বান্দি গিয়ে উঠছেন, আমিও সামনে উঠলাম। উট দাঁড়াইছে, এখন মহিলা বাহনে ওঠার দোয়া পড়ে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পড়ছে, এটা বাহনে চড়বার দোয়া, এই দোয়া পড়ছে। আমিও সামনে এবার উট চালাইতে লাগলাম। উট চালাইতে গিয়ে আমি এখন জোরে 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 চিৎকার করি, আমি জোরে জোরে চিৎকার করি। উট দ্রুত গতিতে চলে। আল্লাহর বান্দি আমার পিছন দিক থেকে আমাকে লক্ষ্য করে নসিহত করতেছেন কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে। ওয়াকসিদ ফি মাশিক,
واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير ও আল্লাহর বান্দা গতি একটু কমাও, চিৎকারের আওয়াজও কমাও। আওয়াজের মধ্যে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ, জোরে জোরে চিৎকার বেড়ে ওঠে। আমি আওয়াজ কমাইলাম, গতিও কমাইলাম। এখন আমি একটু গুনগুন করে শের আশার পড়তেছি আর চালাইতে আসি। আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে আবার নসিহত করে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। গুনগুন করে শের পড়ার দ্বারা কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই। আল্লাহর কোরআন থেকে যতটুকু জানো তা তেলাওয়াত করো, তেলাওয়াত করলে সওয়াব হবে। এই কথা বললে হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্তম্ভিত হয়ে বললেন, আল্লাহর বান্দি গো, তুমি তো বড় সৌভাগ্যবান, ভাগ্যবতী একজন মহিলা। আল্লাহর বান্দি এই কথারও জবাব দেন কোরআনের আরেক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই অবস্থা দেখে কেবল বুদ্ধিমানেরাই এখান থেকে নসিহত গ্রহণ করতে পারে। এবার আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, তোমার কোনো স্বামী আছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন এই কথা বললেন, আল্লাহর বান্দী কোরআনের এক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এমন বিষয়ে প্রশ্ন করিও না যেই বিষয়ে জানলে তোমাদের ভালো হবে না, মঙ্গল হবে না, অমঙ্গল হবে। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এখন সিদ্ধান্ত নিলাম আর কোনো কথাই বলবো না, কারণ কোনো কথা বলে আমি আর আমার জায়গায় থাকতে পারি না। মহিলা আমাকে সাবধান করে, সতর্ক করে, সে আমার মতো জবাব দেয় না, আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জবাব দেন। এই জন্য আমি চিন্তা করলাম আর একটু এখানে আর কথা বলবো না। এবার ওর চালাইতে লাগলাম। চলতে 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 যখন কাফেলার লোকজন সামনে দেখা মিলছে, আমি এবার বললাম, ও আল্লাহর বান্দি, এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে? কে আছে? আল্লাহর বান্দি জবাব দিয়ে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। টাকা পয়সা এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আমি বুঝতে পারলাম আল্লাহর বান্দির সন্তানাদি এই কাফেলার ভিতরে আছে। আমি আবার বললাম, ও আল্লাহর বান্দি, তোমার সন্তানের কি নাম? কি নাম ধরে আমি ডাক দেব? আল্লাহর বান্দি তিন সন্তানের নাম বলতে গিয়ে কোরআনের তিন জায়গা থেকে তেলাওয়াত করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমি বুঝতে পারলাম এক ছেলের নাম ইব্রাহিম, এক ছেলের নাম মূসা, আর এক ছেলের নাম হলো ইয়াহইয়া। আমি কাছাকাছি গেলাম, ইয়া ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। ডাক দেওয়া মাত্রই পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা সম্পন্ন তিনজন যুবক আমার দিকে এগিয়ে এসেছে। আমি মহিলার দিকে ইশারা করলে তারা বুঝতে পেরেছে তাদের মা, তারা রিসিভ করেছে, গ্রহণ করেছে, এক জায়গায় নামছে। এবার মহিলা তাকে ছেলেদেরকে লক্ষ্য করে বলছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। কিছু টাকা দিয়ে বলছে, যাও বাজারে কিছু হালাল খাবার নিয়ে আসো। একজন চলে গেছে বাজারে, কিছু খাবার নিয়ে এসেছে, হালাল খাবার আনার পরে মহিলা বড় সুন্দর করে আমার সামনে পরিবেশন করে আমাকে খাইবার যে অনুরোধটা করতেছে, সেই অনুরোধটাও আবার কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। পিছনে যে কষ্ট আমার জন্য করেছেন, বিনিময়ে সামান্য একটু খাবার আমার পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, এত বড় মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না 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 যুবকেরা, আমি ততক্ষণ পর্যন্ত খাবারের শরীক হব না যতক্ষণ না পর্যন্ত মহিলার আসল হাকিকত আমি জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। ওই যুবকেরা ডাক দিয়ে, হুজুর, এই মহিলা আমাদের মা,
এই মহিলা আমাদের মা যেই দিন থেকে জানতে পেরেছে জবান দিয়ে যা উচ্চারণ হয় তাই ফেরেশতারা লিখে রাখে। গুনার কথা হলে গুনার জায়গাতে লিখে, সওয়াবের কথা হলে সওয়াবের জায়গাতে লিখে রাখে। হুজুর ওই দিন থেকে আমাদের মা গুনাহ থেকে বাঁচার জন্য বিগত 40 বছরের ভিতরে কোনোদিন আল্লাহর কালামের তিলাওয়াত ছাড়া সাধারণ কোনো কথা বলেন না। 40 বছরের ভিতরে কোনোদিন স্বাভাবিক কোনো শব্দ উচ্চারণে কথা বলে নেই। যখনই যা দরকার হয় তখনই কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে তার এই সমস্যার সমাধান করেন। একবার একটু একেবারে মনটাকে উজাড় করে দিয়ে একটু বড় আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। ও ভাইয়েরা, এটা কোন মহিলা? আর আমাদের দেশের মহিলারা যদি এখন এত কথা জিজ্ঞাসা, এত আয়াত বললে তো দূরের কথা, সুবহানাল্লাহ, নামাজ পড়তে যে সূরা লাগে ইডিয়েট জিজ্ঞানো যায় না, ইডিয়েট তো পারে না। আরে বহুত জটিল সমস্যা। মোহতারাম হাজরিন, ওই মহিলা কি পরিমাণ কোরআন শিখছে, কোরআনের ইলম কি পরিমাণ ছিল, কি পরিমাণ তার কোরআনের তেলাওয়াত ছিল, কি পরিমাণ কোরআনের প্রতি তার মহব্বত ছিল। মোহতারাম হাজরিন, তাহলে এবারে আসেন এই কোরআন আমাদের মেয়েদেরকেও শেখানোর দরকার নাই না আছে? আওয়াজ বলে নাই না আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন এই কোরআন যদি আমাদের মেয়েদেরকেও শিখাইতে পারি, নেককার বানাইতে পারি। মনে রাখতে হবে আজকে আপনার কোলে যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু ভবিষ্যতের মা। আজকে যে মেয়েটা আপনার মেয়ে, এটা কিন্তু ভবিষ্যতের মা। আজকে এই মেয়েটাকে যত সুন্দর করে মা হিসেবে গড়ে তুলতে পারবেন, ভবিষ্যতে গিয়ে ততই বেশি নেককার আওলাদের আশা আপনি করতে পারবেন। তাহলে আসেন আমরা আমাদের মেয়েদেরকে কোরআন হাদিস শিখায়া আমরা যোগ্য মা হিসেবে গড়ে তুলি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলি আমিন। মোহতারাম হাজরিন, কথা লম্বা করব না, তবে দোয়ার আগে দয়া করে কেউ উঠবেন না, আমি সময় দেব না, আমি আপনাদের কাছে বিরক্ত করব না। মাওলানা নুরুল হক নবীগঞ্জি দামাত বারাকাতুম ওয়াজও করেছেন, সান্দাও করেছেন। আমি কদ্দুর কথা বলছি বাঙ্গাসরা, আর সান্দা টান্দা এখন আমি পারিও না, আর বেশি করিও না, আর মেজাজও এখন নাই। তারপরেও উনি বলে গেছেন যে দোয়ার আগ দিয়া একটুখানি, এই জন্য আমিও আপনাদের কাছে একটুখানি, সংখ্যার দিক থেকে মুসলমানের অভাব নাই, কিন্তু সওয়াবের দিক থেকে যথেষ্ট অভাব। সবাই আসি শুধু দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এটা ওইটা, অমুক তমুক, অনেক কিছু, কিন্তু সারাটা দিনের ভিতরে না, সারা সপ্তাহের ভিতরে না, সারা মাসের ভিতরে না, এমনকি মুসলমান সারা বছরেও একবার মরণের কথা স্মরণ হয় যে আমাকে মরতে হবে, এই চিন্তাটা আসেই না। অথচ আল্লাহর কোরআন আল্লাহ বহু জায়গায়, বহুভাবে, বহু আঙ্গিকে বলেছে। রব্বে কারীম বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যদি বলেন তো আর একটু মিলে মিশে বড় করে বলেন। গরম করতে করতে মাওলানা আবুল কালাম সাহেব আমার মাঝে টাইম শেষ হয়ে যাবে, কথা বুঝেন না? আপনারা গরম হইতেন না তো, মানে শীতের দিনে ইঞ্জিন সকালবেলা স্টার্ট দিতে গেলে কয়েকবার হ্যান্ডেল মারবে না, আপনারা মনে হইতেছে এমন আর কি, কয়েকবার হ্যান্ডেল দিয়ে তারপরে আপনারা গরম করতে হবে। এত সময় কোথায় পাওয়া যাবে? আল্লাহু আকবার বলবেন, এখানে যদি বারবার ধাক্কাইতে হয় তাহলে হবে না। একটু বলিষ্ঠ আওয়াজে বলেন আল্লাহু আকবার। জবানটা কে দিয়েছেন? জবানটা তো দিয়েছেন আল্লাহ, আল্লাহকে ডাকবার জন্য। ডাকতে গিয়ে আপনার অন্যান্য যে কাজগুলো করবার অনুমতি আছে সেই কাজগুলো করবেন। যেমন আল্লাহকে ডাকতে গিয়ে আপনার বেঁচে থাকতে হবে, বাঁচার জন্য খাইতে হবে, পান করতে হবে। এই জন্য আপনি জবান ব্যবহার করে খাইবেন, পান করবেন, মালিকের অনুমতি আছে। তবে হ্যাঁ, খাইতে পান করতে গিয়েও আবার হারামটা কোনটা? আওয়াজ করে বলেন কোনটা?
অনুমতি কোনটার আছে, হারামের না হালালের? আমি আপনাদেরকে বলি সূক্ষ্মভাবে গভীর মনোযোগ সহকারে একটা শব্দ আপনারা একটু খেয়াল করে। একজন মানুষ যদি বলে আমি, আপনি আপনারটা, প্রত্যেকেই যদি আলাদা আলাদা আমি 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 একটা কথা যদি আমল করি, একটা কথা যে আমি হালাল খাই, ওটা কথা একটা একটা কি খাইব বলেন না, কি খাইব? সবাই যদি বলি যে আমি হালাল খাইব, রাস্তায় জিনিস পড়ে থাকবে, কেউ ধরবে না। এই একটা কথার মানে অ্যাকশন কত দূর পর্যন্ত, এটা আমার মনে হয় আপনাদেরকে আঙ্গুলে গুনে গুনে বোঝানো যাবে না। এটা জীবন চলার পথে প্রতি কদমে কদমে টের পাওয়া যাবে যে আমি হালাল খাইব, এই কথাটার অ্যাকশন কতটুকু। হালাল যদি আপনি খাইবেন তাহলে জীবনে কোনোদিন চুরি করতে পারবেন না, জীবনে কোনোদিন ডাকাতি করতে পারবেন না, কোনোদিন সুদ খাইতে পারবেন না, কোনোদিন ঘুষ খাইতে পারবেন না, কোনো দুর্নীতি করতে পারবেন না, দুধের সাথে পানি মিশাইতে পারবেন না, মাপে বেশি আনতে পারবেন না, বেশি দিতে পারবেন না, 2 নাম্বারটা 1 নাম্বার করে বিক্রি করতে পারবেন না। তাহলে একটা মাত্র কথা, একটা আমি কি খাবো, পড়ে থাকবে মোবাইল রাস্তা, যদিও হাতে নে তো নিয়ে করবো সাপ মাইকে মাইকে ঘোষণা দিন মোবাইল একটা পাওয়া গেছে কারি। আর যদি এই চিন্তা না থাকে যে আমি হালাল খাবো, এই চিন্তা যদি না থাকে, জানালার ফাঁক দিয়া লাঠি ঢুকাইয়া হইলেও মোবাইল নিয়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন যে একটা কথার অ্যাকশন? আজকের দুনিয়াতে আমাদের মুসলমানদের মধ্যে ওই হালাল খাওয়ার চিন্তা মাথা থেকে উধাও হয়ে গিয়েছে। সবার একটাই মাত্র চিন্তা, যেভাবেই হোক আমাকে বেশি টাকার মালিক হওয়া লাগবে। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না। গরুর গোশত খাইবার মনে চা, হ্যাঁ খাইতে পারলে মজা লাগে, সবার কাছেই ভালো লাগে। তাই বলে মরা গরুর গোশত যেমন খাওয়া যায় না, টাকা কামাই করার দরকার অবশ্যই আছে, তাই বলে অন্যায়ভাবে টাকায় কামাই করা যায় না। মাশাআল্লাহ, দয়া করে কেউ হাসবেন না, এটা হাসার মজলিস না। কথা যদি কোনোটা চলে আসে তো এটা ওই মুহূর্তেই হেসে শেষ করে দিতে হবে, এটাকে চলমান রাখা যাবে না, কারণ হাসি এটা চলমান রাখার জিনিস না। দুর্ভাগ্য আমাদের, আমরা ওয়াজ মাহফিলেও আসি এই হাসির খোরাক নেওয়ার জন্য, অনেকে গিয়ে ইচ্ছাকৃতভাবে হাসির খোরাক দেওয়ার জন্য। হ্যাঁ, কথা বলতে গেলে কখনো কখনো 2-1 কথা হাসির চলে আসতে পারে, সেটা ভিন্ন, কিন্তু পরিকল্পনা করে ইচ্ছা করে হাসানোর জন্যই অনেক ওয়াজ মাহফিলে শ্রোতারাও আসে, অনেক বক্তাকেও অনেক বেশি টাকা দিয়ে হায়ার করে আনা। মাহফিলগুলোতে যাওয়ার কথা উদ্দেশ্য হলো মনটা একটু নরম হতো। গুনাহ খাতা করছি এই জন্য আল্লাহর কাছে তওবা হইতো, আর গুনাহ করতাম না এমন ওয়াদা হইতো, আখিরাতের একটু চিন্তা নিয়ে আমরা বাড়ি যেতাম। কথা কোন ঠিক না? আসুন, আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি কোরআন শরীফে। আমি এই আয়াতের কথা শুরু করবার আগে আপনাদের কাছে 2-1টা কথার উত্তর নিয়ে নিতে হবে। আগে কোরআন শরীফ কদ্দুর বিশ্বাস করলে ইমানদার হওয়া যাবে নাকি? এটা আপনারা মনে আর জীবনে কোনোদিন শুনেন নাই। কোরআন শরীফ কদ্দুর বিশ্বাস করলে মুমিন। মাশাআল্লাহ, এই কথাটা আগে কইতে আসলেন। 16 আনা বিশ্বাস করে, 16 আনা মানে হইল ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত। ভালো করে বুঝেন, আবারও বলছি, ইমানদার যদি হওয়া লাগে, মুমিন যদি হওয়া লাগে, তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বিশ্বাস করে, বুঝে আসো আর নাই আসো সবটা বিশ্বাস করেই ইমানদার হওয়া লাগে। তবে যদি কেউ কাফের হইতে চায় তাহলে সবটা অস্বীকার করা লাগে না, কোরআনের যে কোনো এক আয়াত অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। কথাটা বুঝতে যদি একটু কষ্ট হয় তাহলে আমি একটা সহজ উদাহরণ দিই। যারা পরীক্ষার্থী আছে, পরীক্ষা দেয়, কথার কথা এসএসসি পরীক্ষার্থী 10টা বিষয়ে পরীক্ষা দেয়, পাশ করার জন্য কয়টায় পাশ করা লাগে?
10টা। যারা লেখাপড়া করো, যারা পরীক্ষা দিয়েছো বা দিয়েছেন মুরব্বীরা, আপনারা বলেন ফেল করার জন্য কয়টাতে ফেল করা লাগে? কেন একটা ফেল করলে ফেলিব কেন? আমি 9টায় পাস। গণতান্ত্রিক দেশ, 6টা হলে তো পাস। কথা না, গণতন্ত্রের মূল কথাই তো হইলো 10 জন, এর মধ্যে 6 জনে আমার ভোট দিলে কথা আমি পাস, আর 4 জন। এবার যদি 6টা ব্যাংও হয়, 6টা ব্যাংও যদি ভোট দেয় তো হে বেটা প্রধানমন্ত্রী, আর 4টা হাতিও যদি আরেকজনকে ভোট দেয়, জানি না। আমি গণতন্ত্র ফরাইতেছি না, এটা আমার মতো ছোট ছোট চোখ যাদের, চোখের পাওয়ার যাদের কম, এদের চোখে অনেক ত্রুটি ধরা পড়ে। গণতন্ত্রের ভিতরে কত ঝামেলা আছে। আর যাদের চোখের পাওয়ার বেশি, রেঞ্জ বেশি, তারা তো আরো অনেক কিছু দেখে। যাই হোক, আসুন, আমার বলার কথা ছিল যে কোনো পরীক্ষার্থীকে দাঁড়াইয়া বলতে পারবে আমি 9টায় পাস করছি, একটার কারণে আমি ফেল কেন? মুহতারাম হাজিরিন, পাস করতে হলে 10টায় পাস করা লাগে, ফেল করতে হলে 9টায় ফেল করা লাগে না। একটাই ফেল করলে যেমন ফেল করার জন্য যথেষ্ট, ঠিক তেমনি ভাবে ইমানদার হতে হলে পুরা কোরআন বিশ্বাস করে ইমানদার হওয়া লাগে। কাফের হওয়ার জন্য সবটা কোরআন অস্বীকার করা লাগে না, এক আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। এই কথাহান বলছি বলার কারণ আছে। এই ফর্মুলাহান যদি আপনাদের হাতে থাকে, তাহলে আপনারা চোখে ধরা পড়বো কতজন সুন্দর সুরতে কাফের হয়ে যেতেছে। আল্লাহ, মনে হয় আমি বুঝাইতে পারছি না। দেখা যাবে সুরত বড় ভালো, কিন্তু এমন কথা বলে বসবে যে কথার কারণে আপনি মেপে লাইতে পারবেন যে তাই না, এই সীমানার ভিতরে না, সীমানার ভিতরে নাই 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 নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন এবার আমি আপনাদেরকে বলি, আমাকে আপনাকে কে বানাইছেন? আস্তে করে বললেন, কে বানাইছেন? কেন বানাইছেন? আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। তো বানাইছেন আল্লাহ, একদল মানুষকে আল্লাহ বানাইছেন পুরুষ, একদল মানুষকে আল্লাহ বানাইছেন মহিলা। দুনো দল মিলে এই সমাজ কমপ্লিট। কোন সমাজে যদি শুধু পুরুষ হয় তাহলে এখানেও ঝামেলা, কোন সমাজে যদি শুধু মহিলা হয় এখানেও ঝামেলা। কি কি ঝামেলা, এটা কিছু নিজেরা বুঝে নিতে হবে, আর কিছু আমি বুঝাইতে পারবো, সবার আমি বুঝাইতে পারবো না। এখন শুধু যদি পুরুষ হয়, কোনো মহিলা না থাকে, তো বিয়ে শাদী তো করতে পারতেন না, সারা জীবন নিজের ভাত নিজের দেখা মনে হবে। মরিচ যদি বানানো লাগে তো এই কাম আপনার নিজেরই করন লাগবে। কথা কয় না, এটাও আপনারই করা লাগবে। হ্যাঁ, আর যদি মহিলাও থাকে তাহলে আপনি বাইরের কামটা করবেন, ঘরের কামটা উনি করবে। তাহলে মোটামুটি ভাবে আপনি বাহিরে কাজ কাম করে গিয়ে দেখবেন আপনার খানিটা রেডি, ঠিক না? হ্যাঁ, এখন আমরা মনে করি কি না না না, এ ঘরে তখন যেত না, তুমি আয়ো খেতে। আমার কথা মনে আপনারা কষ্ট হইতেছে নাকি? এখন আমরা মনে করি না তুমি ঘরে বসে থাকবা কেন, তুমি আসো খেতে কাম করো। ওই না দান খেতে যদি কাম করে মহিলা তো ঘরের কাম কাটা করতে হবে। আর আমাদের বুদ্ধিজীবী আছে যারা মাথার মধ্যে 5-7 মন বুদ্ধি, এই বুদ্ধিজীবীরা কয় যে এই জাতির অর্ধেক জনসংখ্যা মহিলা, এদেরকে ঘরের ভিতরে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব না, এজন্য তাদেরকে দিয়ে রাস্তায় মাটি কাটাইতে হবে। রাস্তায় মাটি কাটাইতে হবে, ওই উন্নয়নের জন্য ওই অফিসের চেয়ারে বসে কাজ করতে হবে। ভালো কথা, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কারণ দুনো দলকে সমান করতে হবে, সমানভাবে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। কিছুক্ষণের জন্য আমিও একমত, সমানভাবে যদি কাজ করতে হয়, সমানভাবে যদি কাজ করতে হয়, কাঁধে কাঁধ মিলিয়ে যদি কাজ করতে হয়, তাহলে নাদান এই মহিলা একলা কেন 280 দিন বাচ্চার বোঝা পেটে বহন করবে, তুইও 140 দিন রাখ। তাহলে সমান হইব, নাহলে সমান হইব কেমনে? বুঝাইতে পারছি না? হ্যাঁ, সমান যদি করা লাগে তাহলে অবশ্যই 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 তোমাকে 140 দিন বাচ্চা পেটে রাখতে হবে। যদি পারো না তাহলে মহিলার ঘরের ভিতর থেকে বের করে এনে রাস্তায় কাজ করাইতে পারো না। তোমার কাজ রাস্তায়, মহিলার কাজ কয় না। আমি বলছি না, রাগ আমার উপরে করেন না। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس
أهل البيت ويطهركم تطهيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসলমান মহিলারা ঘরের ভিতরে থাকো কই থাকো কোন না কই থাকতো এটা আমার কথা কার কথা কার কথা আল্লাহর কথা বিশ্বাস করতে কষ্ট হয় অনেকের মোল্লারা আন্দাজি কথা ওই যে বলছিলাম কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না এক আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট এই কথা বললেই কোরআনের এই কথা বললেও কেউ কেউ বলবে কি মোল্লা মৌলবীরা মহিলারা শুধু ঘরের ভিতরে আটকায় রাখতে চায় আরে মোল্লা মৌলবীরা রাখতে চায় না আল্লাহই তো বলছেন অপ্রয়োজনে বাহিরে যাইও না ঘরের ভিতরে থাকো তাহলে সম্মান ঠিক থাকবে যত বেশি বাইরে বাইরেছে তত বেশি বেইজ্জতি হয়েছে আল্লাহ আমরা চাক্কা চিনি নি চাক্কার মধ্যে টায়ার থাকে টিউব থাকে রিং থাকে কোনটা বেশি নরম এর মধ্যে আমাদের জানা মতে হ্যাঁ হ্যাঁ বেটা জোরে কম টিউব হইল নরম এই জন্য এটারে রাখন লাগে দুই শক্ত জিনিসের মাঝখানে কিন্তু এই নরমটা যদি আবার না থাকে তাহলে কিন্তু চলবে না এই নরমটার মধ্যে বাতাস এই বাতাসটা দিলে টাইট চাক্কা টাইট তখন গাড়ি দৌড়ে তাই না এখন এই জন্যে এখন যদি টিউবে আমারে সারা তো তোর চলস না টায়ার তুই কেন খালি সবসময় বাইরে থাকবে আমিও একটু বাইরে যেতাম আল্লাহ আমি বুঝাইতে পারছি না টায়ার তুই শুধু বাইরে বাইরে থাকবে আমিও যাব এবার যদি সেই দাবি অনুসারে টিউব রেন একটু বাইরে দেওয়া হয় কয় না টিউবকে যদি বাহিরে দেওয়া হয় টিউবেরও অস্তিত্ব থাকবে না গাড়িও চলবে না অ্যাক্সিডেন্ট করে খালে কথা বলেন এই জন্য মহিলারা তুলনামূলকভাবে নরম এই কারণে রব্বে কারীমকে ঘরের ভিতরে থাকো ঘরের কাজ তুমি আঞ্জাম দাও বাহিরে যাওয়ার চেষ্টা করবে না যদি ঘরের বাহিরে যা টিউবের যেই পরিণতি মহিলাদের হবে সেই পরিণতি গাড়ির হবে যেই পরিণতি সমাজের হবে সেই পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে ইউতি করতে কই থাকতো একটু কই থাকতো ঘরে থাকতো এখন শুধু বাইরে বাইরে এই বাইরে যাওয়াটা ফিরাইয়া ঘরে যেন থাকতে পারে এই জন্য যেই শিক্ষাটার দরকার এই শিক্ষাটা হলো মহিলা মাদ্রাসার শিক্ষা এই জন্য এন আইলে দেখবেন উদ্দুর বড় যেটা ইদাও বুরকা এর থেকে কত বড় তার রাস্তা দিয়ে ঘুরতেছে বড় নাই মেসার লোকে ধাক্কা লাগে মিয়া হাসলেন কেন এটা দুঃখের চোটে গেছি সবাই তো অন্য যে হানি হোক মেসার দেখলে কিছু না কিছু একটু আল্লাহ এখন উদ্দূর পর্যন্ত কে আরো করে না কোনো চিন্তাই নেই কোনো চিন্তাই নেই এই অবস্থা আর এই জায়গা থেকে আমরা পৌঁছে গিয়েছি মনে রাখতে হবে নেককার মা থাকবে তো নেককার সন্তান প্রোডাকশন হবে নেককার মা থাকবে না তো নেক সন্তানের আশা করা যায় না আল্লাহর হস্তে মাফ করে দিবেন আমি সবাইকে বলছি না অবশ্যই অধিকাংশদের ক্ষেত্রে এমনটাই আল্লাহর হস্তে আমি আপনাদেরকে বলছি মনে কষ্ট না নেবেন না আজকে একটা সময়ে মহিলারা মা বোনরা পর্দার ভিতরে থাকতেন শাড়ি কাপড় ছোট হইলেও 8-9 হাত দিয়েই নিজেকে ডাইকে রাখতে পারছেন পরপুরুষ দেখে নাই আর এখন 16 হাত হইলে কোমরেই ফেসায়া সব শেষ করে ফেলা মাথাও খালি থাকে পেটও খালি থাকে ফিডও খালি থাকে যার কারণে এখন আর শাইখে গাজীনগরী পাওয়া যায় না এখন আর শাইখে কাতিয়া পাওয়া যায় না এখন আর হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব সহজে পাওয়া যায় না আমার ভাইয়েরা সেই জন্য আসুন যত বেশি মহিলারা পর্দার ভিতরে থাকবে তত বেশি হায়া লজ্জা শরম সমাজের ভিতরে থাকবে সন্তান নেককার সন্তান জন্ম নেবে আর যখন মা বোনরা পর্দাবিহীন থাকবে না বেপর্দা হবে পেটে বাচ্চা নিয়ে মার্কেটে ঘোরাফেরা করবে সারাদিন বসে বসে টেলিভিশন দেখবে আর মোবাইল টিপবে ওই পেটের ভিতর থেকে আব্দুল কাদের জিলানী জন্ম হবে না ওই বাবা খুরিয়া বাখুর গাজাখোর জন্মগ্রহণ করবে আমি আজকে খুব বেশি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না
একজন মহিলার কথা শোনাবো, এর ভিতর দিয়ে আমার ওয়াজ শেষ আজকে। একজন মহিলার কথা শোনাবো, একেবারে আমার দিক তাকায়া খেয়াল করে শুনবেন, খুব ধীরে সুস্থে। অন্যান্য সময় যদি কোনো অনেক কইয়াও থাকি খুব স্পিডে কইছি, আজকে করে আস্তে আস্তে ঘুমো, আস্তে 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 আস্তে। আজকে টান টুন বেশি দেওয়ার নিয়ত নাই, কটা কথা খালি করতে। কি সভাপতি সাহেব চলবো নি? হ্যাঁ আচ্ছা, অনুমতি পাইছি। আমার দিক আপনারা ডাইন বাম তাকাইলে আমার ওয়াজ বাধাগ্রস্ত হোক, আর যদি সোজা তাকায়া থাকেন তাহলে আমি আশা করি যে কথাগুলো একটু খেয়াল করে আপনারা শুনতে পারবেন। মুহতারাম হাজরিন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, প্রসিদ্ধ মুহাদ্দিস, বহুত বড় আল্লাহর ওলি। এই লোকটা জাহান্নামের পথে চলতেছিল, আল্লাহ যেন হাতে ধরে কো তুই যাস কো এদিকে। আমরা অনেক সময় কই না রাস্তা দিয়ে হাঁটে, চিনা জানা থাকলে এই তুই এদিকে তুই যা, তা আল্লাহর এই বান্দাটা এরকমই হাঁটতেছিল, এরকমই চলতেছিল। আল্লাহ কুদরতি হাতে ধইরা তুই কই ওইদিকে কই যাস, ওইদিকে কই যাস, এদিক থেকে এইদিকে, আমি তোকে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জীবনের প্রাথমিক অবস্থায় মদ পান করতেন, গান গাইতেন, দোতারা তিনতারা বাজায়। একটার সাথে একটা সম্পর্ক ভালো আছে, এই জন্য নিয়মিত যারা টেলিভিশন দেখে, নাটক সিনেমা দেখে, এদের মধ্যে কিছুদিন পরেই মাশাআল্লাহ না বুঝলে নাই। সব কি আর আমি একেবারে আপনাদের গুলাইয়া দিতে পারবো? কিছু বুঝে নিতে হবে, বুঝেন এটা। আল্লাহর ফজল করমে এখনো পর্যন্ত, সেই জন্য আমি বলি এখনো পর্যন্ত আল্লাহর ফজল করমে আমাদের মাদ্রাসার কোনো শিক্ষক, কোনো ছাত্র, কোনো মুহতামিম, কোনো সহকারী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, তারাবির ইমাম, ঈদগার ইমাম, কোনো একটা মিয়া সাহেবের হাতে আজও পর্যন্ত একটা মদের বোতল পাওয়া যায়নি। কষ্ট হইতেছে, কথা বুঝেননি আমার। সে আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মক্কা শরীফে হজ করলেন। হজের পরে ওনার মনে হয়েছে একটু হজ তো করলাম, হজ তো কাবা শরীফ তো সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি, তারপরে আরাফা, মিনা, মুজদালিফা, তো মক্কা শরীফ তার সবটা দেখা হইল না। আচ্ছা একটু ঘুরে ঘুরে দেখি তো এই মক্কা শরীফটা কেমন, কারণ এটা তো পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। এখানে একটা কথা আছে, ছোট্ট কথা, সূক্ষ্ম কথা। আমরা যে এখন আছি জমিনে, জমিনের উপরে, এটাকে বলা হয় জহরুল আরদ, জমিনের পিঠ। আর মানুষ মারা যাওয়ার পরে যে দাফন করা হয় এই কবর, এটা হলো বাতনুল আরদ, জমিনের পেট। কথা বুঝছেন? এখন আমরা আছি জমিনের পিঠে, মরলে যাব পেটে। এই পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। পিঠের দিক দিয়ে কেন মক্কার দাম বেশি? إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. Oh my God! আসেনি নাকি? এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ খানায় কাবা, যা মক্কায় অবস্থিত। এই ঘরে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে রব্বে করিম আমল নামায় 1,00,000 রাকাতের সওয়াব দান করেন।
তো এই ঘরটা মক্কায় অবস্থিত, এই জন্যে জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি। আর যেহেতু মদিনার জমিনের পেটের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই জন্যে মদিনার জমিনের পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। এই কারণে কবি বড় সুন্দর করে বলেছে, রহে মেরা মাসকান रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना। জমিনের উপরের ঘরটা যেন আমার কাবা শরীফের আশেপাশে হয়, আর মরার পরে আমার দাফনটা যেন মদিনাতে হয়, রাসূলের শহরে হয়। ভাইরা, এটা এক আবেগ, এক অনুভূতির জায়গা। আমার মনে হয় এটা ভাষাগত দিক দিয়ে না বোঝানো যাবে না বোঝা যাবে। যদি আপনার সেই অনুভূতি থাকে, তাহলে অবশ্যই আপনি সেই আলোকেই সেই আঙ্গিকে বোঝার চেষ্টা করবেন। মক্কা কোন জিনিসের নাম, মদিনা কোন জিনিসের নাম, এটা আমার মনে হয় শুধু শব্দগতভাবে বোঝানো সম্ভব না। যদি বুঝতে হয় তাহলে এখানে যাইতে হবে, গেলেই বুঝবেন যে এটা কোন জায়গার নাম। আল্লাহ আপনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের বরকত আল্লাহ যেন আমাকেও বারবার যাওয়ার তৌফিক দান করুন। যাক, আমি কথা অনেক বলে ফেলেছি। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলছিলাম না, দুতারা তিনতারা বাজায় গান একদিন বেশি পরিমাণ মদ পান করে ফেলেছেন, মাথা আউলায় গেছে, দুতারা হাত থেকে ছুটে কোথায় চলে গেছে কোনো খোঁজখবর নাই। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আইছে, তখন আবার দুতারাটা কাছে আনছে, এনে এবার বাজানোর চেষ্টা করছে, বাজে না বাজে না বাজে না, আবার চেষ্টা করছেন, বাজে না, মেরামত করছেন, বাজে না, চেষ্টা অব্যাহত আছে। এক পর্যায়ে তিনি দেখতে পান, শুনতে পাইলেন, বাজানোর চেষ্টা করছে, এখন আর বাজনার আওয়াজ বের হয় না, আল্লাহর কালামের আওয়াজ বের হয়। আর একটু মহব্বতের সাথে বলেন, আর আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব। ওই তারের ভিতর দেখে এখন আর বাজনার আওয়াজ বের হয় না, আমার আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ বের হয়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনেন, শুনুন কি আওয়াজ হচ্ছে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কতদিন পর্যন্ত এদিক ওদিক দৌড়াদৌড়ি করবা? আর কতদিন পর্যন্ত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবা? আর কতদিন পর্যন্ত মদ পান করে মাতাল হয়ে থাকবা? আল্লাহর আযাবের কথা স্মরণ করে কান্নার সময় কি এখনো আসে নাই? একটু কি মনটা নরম করার সময় আসে নাই? আমার ভাইয়েরা অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মার কাছে গিয়ে বলেন, মা গো, ও মা, এতদিন পর্যন্ত যেই তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়েছে। হ্যাঁ মা, তাও আবার প্রশ্ন করা হচ্ছে, আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো আসে নাই? আমি এমন জবাব দিয়েছি, মা বুঝতে পেরেছেন, মনে হয় আমার আল্লাহ তার হেদায়েত নসিব করেছেন। হাত তুলে দোয়া করেন, মালিক আমার ছেলেটাকে দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ এই আয়াতের তেলাওয়াত শুনাইয়া মদের আড্ডা থেকে বের করে এনে মহান আল্লাহ জগতের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দিয়েছে।